ভিডিওটা দেখে অনেকে মনে করতে পারেন এটা হয়তো ভারতের কোনো ভিডিও, কিন্তু না, এই ভিডিওটা ভারতের নয় বরং নেপালের। নেপাল, যে দেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তশিষ্ট এবং অসাম্প্রদায়িক দেশ বলা হতো, সেই দেশেই এবার ঘটে গেল এমন একটি ঘটনা যেটা নেপালের সেই অসাম্প্রদায়িকতার মুখোশকে সবার সামনে খুলে দিয়েছে। মাত্র কয়েক ঘন্টা আর তাতেই বদলে গেল নেপালের পুরো চিত্র। দক্ষিণ এশিয়ার অন্যতম শান্ত এই দেশটি হঠাৎ করেই মেতে উঠল হিন্দু মুসলিমের রক্তক্ষয়ী সংঘাতে। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি হঠাৎ করে ঘটেছে, নাকি গত কয়েক বছর ধরে নেপালে এমন কিছু বদলাচ্ছিল যার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি? আজকের এই ভিডিওতে আমরা দেখব নেপালের এই হিন্দু মুসলিম দাঙ্গার সূত্রপাত কোথায় থেকে, আর কেনই বা নেপালের জেনজি রেভলিউশনের পরও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারছে না। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নেপালের এই ঘটনাটা বুঝতে হলে আগে নেপালকে বুঝতে হবে, কারণ নেপালের ইতিহাসই বলে দেবে কেন এই ঘটনাটা নেপালে এত বড় আলোচনার সৃষ্টি করেছে। একটা সময় নেপাল ছিল বিশ্বের একমাত্র, আই রিপিট, একমাত্র স্বঘোষিত সরকারি হিন্দু রাষ্ট্র। 2006 সালে রাজনৈতিক পরিবর্তনের পর সেই পরিচয়টা বদলে যায়। এরপর নেপাল নিজেকে ধর্মনিরপেক্ষ অথবা সেকুলার রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এরপর 2015 সালে নেপালের নতুন করে সংবিধান রচিত হয় এবং সেই সংবিধানেও নেপালকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই উল্লেখ করা হয়। কিন্তু সংবিধান বদলালেও বিতর্ক কিন্তু শেষ হয়নি। আজও নেপালের একটা বড় অংশ নেপালকে সেই হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। नेपाल जल्द ही एक हिंदू राष्ट्र बन सकता है। There are massive protests in Nepal. We're talking tens of thousands of people. They marched through the capital Kathmandu, clashed with riot cops. हाम्रो मुख्य एजेन्डा भनेको नै हिन्दू राज्य कायम गर्नु पर्यो। हम सेकुलर नहीं हैं। मैं सेकुलर बन करके जीना भी नहीं चाहता हूँ। मैं कट्टर हिंदू बन करके जीना चाहता हूँ। যদিও নেপালের মোট জনসংখ্যার 80 ভাগেরও বেশি হিন্দু এবং মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, তারপরও 2004 সালের পর এই দুই সম্প্রদায়ের মধ্যে বড় ধরনের সংঘর্ষের খবর খুব একটা শোনা যায়নি। আর ঠিক এই কারণেই সম্প্রতি ঘটে যাওয়া এই দাঙ্গাটা শুধু নেপাল নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এতদিন তো সবকিছু ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ করে এই আগুনটা লাগালো কে? চলুন ধাপে ধাপে দেখি। নেপালে ঘটে যাওয়া এই তীব্র সাম্প্রদায়িক সহিংসতার সূত্রপাত ঘটে মূলত গত 26শে জুলাই রবিবার রাতে। দেশটির দক্ষিণ ভাগে ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার কাপ্তানগঞ্জ এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বলে রাখা ভালো, এই এলাকায় কিন্তু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তানগঞ্জের একটি বৈদ্যুতিক খুঁটিতে মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় পতাকাকে ফেলে দিয়ে কিছু উগ্র হিন্দু সেখানে হিন্দু ধর্মীয় পতাকা স্থাপন করে, আর মূলত এখান থেকেই এই ঘটনার শুরু। এরপর একই রাতে স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের নামে লাউড স্পিকারে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো চরম আকার ধারণ করে। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয় তীব্র ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ। এবং বিভিন্ন অসমর্থিত সূত্র মতে জানা যায়, কিছু উগ্র হিন্দু একজোট হয়ে মুসলিমদের ধর্মীয় স্থাপনা থেকে শুরু করে বসতবাড়ি এবং বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। এরপর পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় এবং পুলিশের গুলিতে ওম প্রকাশ মেহতা নামে এক হিন্দু যুবক নিহত হয়। এই মৃত্যুর খবর খুব দ্রুতই পুরো দক্ষিণ নেপালে ছড়িয়ে পড়ে এবং সারা নেপাল জুড়ে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। নেপালে এত বড় দাঙ্গা হয়েছিল সর্বশেষ 2004 সালে। সেইবার ওই দাঙ্গায় মোট 7 জন মানুষ নিহত হয়, তার মধ্যে 4 জনই ছিল মুসলিম। এখন প্রশ্ন হলো, এর প্রায় 20 বছর পর কেন পুনরায় নেপালে এত বড় হিন্দু মুসলিম দাঙ্গা হলো? দেখুন, এর উত্তর দেওয়া খুবই কঠিন। এর পিছনে অনেক বিষয় কাজ করতে পারে। প্রথম কারণ হতে পারে নেপালের ভিতরে উদীয়মান কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। তার উপর আরেকটা বড় প্লাস পয়েন্ট হতে পারে ভারতে বিজেপি সরকারের শাসন। যেহেতু তারা নিজেরাও একটি উগ্র হিন্দুত্ববাদী দল, তাই নেপাল হয়তো ভাবতে পারছে, আমাদের পাশে তো বড় ভাই আছে, তাহলে আমাদের কোনো টেনশন নেই, ভারতের সাথে আমরাও হিন্দু রাষ্ট্র হয়ে যাব। এখন দেখার বিষয় হচ্ছে নেপালের জেনজি রেভলিউশনের পর নতুন সেকুলার সরকার আসার পর এই দাঙ্গা কিভাবে কন্ট্রোল করে। নেপালে কি আদৌ সংখ্যালঘু মুসলিমরা তার নিজ ধর্ম পালন করার স্বাধীনতা পাবে? সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে আপনার কি মনে হয়?
কমেন্টে জানাতে পারেন।